আসসালামু আলাইকুম। আমার দেশের বিশেষ আয়োজন ফিরে দেখা জুলাইয়ে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আলিফ চৌধুরী। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা ২০২৪ সালের ৩ আগস্ট পরিণত হয় হাসিনা সরকার পতনের এক দফায়। ওই দিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে এক দফার ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ঘোষণায় বলা হয়, আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে আর কখনো যেন স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এর আগে আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঘোষণা করেন অসহযোগ আন্দোলনের ১৫ দফা নির্দেশনা। একই দিনে অন্তত ৩৩টি জেলা ও মহানগরে বিক্ষোভ করেন ছাত্র জনতা। এদিকে আন্দোলনকারীদের জন্য সংলাপে বসার জন্য শেখ হাসিনার আহ্বান প্রত্যাখ্যান করেন সমন্বয়করা। ৩ আগস্ট ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে অগ্রসর হন। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। বিভিন্ন এলাকা থেকে একের পর এক মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে থাকে। বিক্ষোভ চলাকালে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশের সড়কগুলোয় মানুষের ঢল নামে। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন পুরো এলাকায়। তারা পদত্যাগ, পদত্যাগ, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, জালো রে জালো, আগুন জ্বালো, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, ইত্যাদি স্লোগান দেন। সেখানে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করা হয়। বিকাল 5:30টার দিকে এক দফা কর্মসূচি দেওয়া হয়। এ সময় নাহিদ ইসলাম বলেন, আর ১ মিনিটও এ সরকার থাকবে না। এক দফা দাবি, এ সরকারের পদত্যাগ। একই সঙ্গে জাতীয় সরকার গঠনের দাবিও জানানো হয়। উপস্থিত শিক্ষার্থী জনতা করতালি দিয়ে এ কর্মসূচিকে স্বাগত জানান। নাহিদ ইসলাম আরও বলেন, মানুষের জীবনের জন্য নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। শুধু শেখ হাসিনা নয়, মন্ত্রিসভা সহ পুরো সরকারকে পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো যেন কোনো ধরনের স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এ সময় শহীদ মিনারে সামনের সারিতে অন্তত ৬ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। তারা হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং আব্দুল কাদের। তাদের মধ্যে নাহিদ সহ ৩ জন বক্তব্য দেন। এছাড়া সরকারের পদত্যাগ দাবিতে ৪ আগস্ট সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরুর ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। এতে কর বা খাজনা না দেওয়া, অফিসে না যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা, ব্যাংক লেনদেন সীমিত রাখা এবং রেমিটেন্স বন্ধ রাখার ডাক দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার বল প্রয়োগে কোটা সংস্কার আন্দোলন দমনের চেষ্টা করে বিপুল হতাহতের ঘটনা ঘটে, যার জেরে ৯ দফা দাবি তোলা হয়েছিল। ওই আন্দোলন শেষ পর্যন্ত এক দফা দাবিতে পরিণত হয়। এদিন এক দফার দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে শাহবাগ, টিএসসি, মিরপুর, বনশ্রী সহ অন্যান্য এলাকায়। মিছিলগুলো অধিকাংশ এলাকায় শান্তিপূর্ণ ছিল, তবে শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে উত্তেজনা দেখা দেয়। রাজধানীর রামপুরা, বাড্ডা থেকে করিল পর্যন্ত প্রগতি সারণীর মূল সড়কের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। গুলশান, রামপুরা, আফতাবনগর, বনশ্রী ও মালিবাগে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। যাত্রাবাড়ি, কাজলা, শনিরাখড়া, রায়েরবাগ, মাতুয়াইল ও সাইনবোর্ড এলাকায় হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক, পিকআপ আড়াআড়ি রেখে সড়কে যান চলাচল বন্ধ করে দেন তারা। রাজধানীর উত্তরায় জাতীয় পতাকা হাতে রাস্তায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন অভিভাবকরাও। সবুজবাগ থেকে খিলগাঁও রেলগেট পর্যন্ত এলাকায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মহাখালী ও মিরপুর ডিওএইচএস এর ভেতরে বিক্ষোভ হয়। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে ডিওএইচএস এর ভেতর মিছিল করেন। ঢাকার বাইরে গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, বরিশাল, বগুড়া, রাজশাহী, রংপুর ও ফরিদপুরও বিক্ষোভে যোগ দেন হাজার হাজার মানুষ। এর মধ্যে অনেক জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এসব ঘটনায় এক ব্যবসায়ী নিহত ও ২৮ জন গুলিবিদ্ধ সহ ২ শতাধিক মানুষ আহত হন। গাজীপুরের শ্রীপুরে গুলিবিদ্ধ হয়ে ওই ব্যবসায়ী মারা যান। দফায় দফায় সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ২৩ গুলিবিদ্ধ সহ শতাধিক লোক আহত হন। কুমিল্লায় ছাত্রলীগ, যুবলীগের হামলায় ৫ শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ আহত হন ৩০ জন। চট্টগ্রামে মিছিল থেকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনে হামলা চালানো হয়। রাতে আমির খসরু মাহমুদ চৌধুরী সহ ৩ বিএনপি নেতার বাসার গ্যারেজে আগুন দেয় দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানে পুলিশ বক্স ও আওয়ামী লীগ, ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা। এছাড়া অনেক জায়গায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হয়। ৭ জেলায় আহত হন কয়েকশো মানুষ।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের প্রতি আবার আলোচনার আহ্বান জানিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, গণভবনের দরজা খোলা, আমি আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই, তাদের কথা শুনতে চাই, আমি সংঘাত চাই না। তিনি জানান, কোটা আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের বিচার হবে। রংপুরে নিহত ছাত্র আবু সাঈদের ঘটনায় পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত চলছে। যারা নির্দোষ তাদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। ধানমন্ডির রবীন্দ্র সরোবর ছিল জনতার সমাবেশে উত্তাল। সঙ্গীত শিল্পীদের প্রতিবেশী সমাবেশ থেকে শুরু হয়ে বিকালেই এটি বিশাল গণবিক্ষোভে রূপ নেয়। হাজার মানুষ প্ল্যাকার্ড হাতে, আমরা সবাই জনতা, রক্তে আগুন লেগেছে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চত্বর। শিক্ষার্থী থেকে অভিভাবক, বিভিন্ন পেশার মানুষ একযোগে বিক্ষোভে অংশ নেন। একই দিনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের নিহতের ঘটনায় দায়িত্বরত 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তে তাদের অপেশাদারী আচরণ প্রমাণ হয়। দর্শক, এই ছিল আমার দেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।